চন্দ্রমুখী আলুটা নিয়ে যেটা করেছিলাম এই মুহূর্তে আপনাদের জন্য চন্দ্রমুখী আলুটা হাতে রয়েছে আর বললাম বলে চন্দ্রমুখী কিসের এত তোর খাবার মাটির ভিতরে হয়ে বস্তায় বন্দী হয়ে বিদেশে পাচার হয়ে যাস তোর আমি এমন অবস্থা করব প্রত্যেকটা বাড়ির বৌদি তোর ছাল কেলিয়ে ভাতের হাঁড়ির ভিতরে ঢুকিয়ে মেখে আলু ভাতি করে দেবে। আমাকে দেখতে হিরোর মতো তাই না কিন্তু সই মালটা হতে চেয়েছিলাম সুন্দরী মেয়েদের হাত ধরে একটু নাচ গান করবো, কিন্তু সাই সমাজ আমাকে করে দিয়েছে ভিলেন। তাই তো কালকে উটের মতো কুমিরের মতো পাখের মতো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। চন্দ্রমুখী তোকে আমি খোপলে খাবো। আমার নামটা মনে রাখিস আমার নাম মলির রাবণ। আমি দিনের বেলায় কৃষ্ণ সেজে বস্ত্র দান করি, রাত্রে সেই কাপড়গুলোকে আস্তে আস্তে খুলে নেই দুঃশাসনের মতো। তাই তো লোকে আমাকে বলে কলির শয়তান। ছোটবেলায় যখন লুকিয়ে মেয়ে দেখতাম না, মা বলতো এই বড় হলে শয়তান হবে, আর সেটাই হয়েছে। শয়তান স্কুলের হেডমাস্টার। রাস্তা যখন সুন্দরী মেয়ে যায় না, আমার ভিতরটা কেমন একটা হাউ করে। তাই তো সুন্দরীদের একটাই ঠিকানা আমার বিছানা। খুব রাগ হচ্ছে না আমার উপরে? ভালো ভালো কথা বলে এগুলো শোনাচ্ছি। রাগ হওয়াটাই স্বাভাবিক। প্রতিবাদ যদি করতে হয় সেখানে করুন। যেই ভারতবর্ষের মাটিতে নারীদেরকে দেবী রূপে পূজা করা হয়, আবার সেই নারীদেরকেই কিছু মানুষ রূপে পিশাচ রেপ করে মাটির ভিতরে পুঁতে ফেলে। প্রতিবাদ যদি করতে হয় তাদের বিরুদ্ধে করুন যারা নিজের মেয়ের জন্য অর্ধনগ্ন পোশাক কিনে আনে। প্রতিবাদ যদি করতে হয় তাদের বিরুদ্ধে করুন যারা 3.5 বছরে একটা বাচ্চা মেয়েকেও রেপ করতে পিছু পা হয় না। তালি দেবেন না, এখনো শেষ হয়নি। কি ভাবছেন আমি শালা দুটো ভালো কথা বলে ভালো হয়ে গেছি? কিন্তু শালাই কুত্তার লেজ, আর আমি শালা কোনোদিনও ভালো হব না। তাই তো আমার নেক্সট টার্গেট তুমি বান্ধবী রাঙালু ও শালিকে আমি সেটে পুঁটে খাবো। ভালো লাগলে একটু কি তালি পাবো?